অনেকগুলো আইনের পা ঘিরে ফেলল নিশুকে। নিশু অবাক চোখে তাকালো, দেখল অনেকগুলো পুলিশ দাঁড়িয়ে আছে ওর চারপাশ ঘিরে। ছেলেটিও আছে ওদের সাথে। নিশু ধরা পড়ে গেল। অনেক অনেক পাপ করেছে নিশু সামান্য একটি ভুলের কারণে। বাড়িওয়ালা তাদেরকে বের করে দিয়েছিল। এই অপরাধে কত খুন করেছে সে, এখন তার পাপের বিচার হবে। যখন তাকে আটক করা হলো এবং থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলো, তুমি কেন এত অপরাধ করেছ? নিশু তার সমস্ত কাহিনী খুলে বলতে লাগলো। নিশুকে মৃত্যুদণ্ড দেয়া হলো কারণ সে মানুষের মৃত্যুকে বেছে নিয়েছিল নিজ হাতে। এই কারণে নিশুর মৃত্যুদণ্ড হলো। কেউ আসেনি নিশুকে বাঁচাতে। কে আসবে? আপনজন বলতে কেউ নেই। একদিন একটি মহিলা এলো ওকে দেখতে। যেই মহিলাটির সাথে পরিচয় হয়েছিল, যে তাকে বলেছিল কক্সবাজার পৌঁছে দিতে। মহিলাটি বলল, তুমি যদি আমার সাথে সেদিন রুমে যেতে তাহলে তোমার এত বড় ক্ষতি হতো না। তুমি কখনোই ধরা পড়তে না। তুমি নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছ। আসলে কি জানো নিশো, মানুষ এই পৃথিবীতে যেই পাপ করবে তার প্রতিফল সে দুনিয়াতেই পাবে। আর কি আশ্চর্য দেখো, তোমার ব্যাগ যেই ছেলেটি চুরি করেছিল, তুমি তার সামনেই বসে চা খাচ্ছিলে টি স্টলে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? তুমি কি জানো সেই ছেলেটিকে? নিশু বলল, কে ছিল ওই ছেলেটি? মেয়েটি হাসছে মিটিমিটি, কিন্তু কোনো উত্তর দিল না। সে চলে গেল একগুচ্ছ গোলাপ ফুল নিশুর হাতে দিয়ে। নিশু ভাবছে কে ছিল ছেলেটি, কিন্তু কিছুই বুঝতে পারল না। আসলে ছেলেটি ছিল স্পাই। ট্রেনে নিশুকে দেখে তার একটু সন্দেহ হয়েছিল। তারপর খুব কৌশলে নিশু যখন ঘুমিয়ে পড়ে তার ব্যাগটি সরিয়েছিল। ব্যাগের মধ্যে দেখেছিল রক্তমাখা চাপাতি। তারপর সেই ব্যাগটাকে নিয়ে যেখানে নিশুর সাথে দেখা হয়েছিল সেখানেই এসেছিল। কি মনে করে চা খেতে ইচ্ছে করছিল বলে চা খাচ্ছিল। ঠিক ওই সময় নিশু সেখানে এলো। তখন ছেলেটি গোপনে ফোন করে দিল পুলিশকে, আর পুলিশ এসে ধরে ফেলল নিশুকে। আসলে মানুষ যে ধরনের ভুলগুলো করে বোকার মতো, সেই ভুলের কোনো অর্থ হয় না। নিশু কি পারত না সুন্দর একটা জীবন বেছে নিতে? কেন সে নিরপরাধ মানুষকে খুন করলো যাদের কোনো অপরাধী ছিল না? এই ধরনের নিশু আমাদের সমাজে অনেক আছে। তারা কোনো একটা কষ্ট থেকে মানুষের ক্ষতি করে, আর এই ক্ষতির পরিমাণ এত ভয়াবহ যে এর মাসুল দিতে মানুষ পারে না। এ ধরনের নিশু সমাজে সবসময় ছিল, এখনও আছে। এরা হচ্ছে এক ধরনের নরপিশাচ। আমাদেরকে খুঁজতে হবে এই ধরনের নরপিশাচদেরকে এবং তাদেরকে বাঁচিয়ে তুলতে হবে, সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। কারণ ওরা তো ভুল পথে পা বাড়ায়। সে ভুল থেকে ওরা কোনো শিক্ষা নেয় না, বারবার একই ভুল করে থাকে। আমি আমার লেখা ছোট গল্প নরপিশাচ পর্ব 5 এবং শেষ পর্ব পড়লাম। ধন্যবাদ।